আগরতলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বুধবার থেকে শুরু হয়েছে 35তম রাজ্যভিত্তিক শিল্প বাণিজ্য মেলা 2025। এদিন মেলার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, দপ্তরের সচিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলার আনুষ্ঠানিক সূচনা করে আলোচনা করার সময় মুখ্যমন্ত্রী বলেন, চাকুরি দিয়ে সবাইকে খুশি করা যাবে না। যুবক যুবতীরা যাতে শিল্প স্থাপনের মধ্যে দিয়ে স্ব-উদ্যোগী হতে পারে সেদিকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। শিল্প উদ্যোগী হওয়ার জন্য ব্যাংক থেকে যেমন লোন প্রদান করা হচ্ছে, তেমনি কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। রাজ্য বিজেপি সরকার আসার আগে এই ধরনের সুযোগ ছিল না। বর্তমানে সুযোগ আসায় যুবক যুবতীদের মধ্যে স্ব-উদ্যোগী হওয়ার প্রবণতাও বেড়েছে। 2013 থেকে 2014 সালে রাজ্যের জিএসডিপির পরিমাণ ছিল 25.59 হাজার কোটি টাকা। 2023 থেকে 2024-এ তা বেড়েছে 82.82 হাজার কোটি টাকা। মানুষ প্ল্যাটফর্ম পেয়েছে বলে স্ব-উদ্যোগী হওয়ার প্রবণতা যেমন বেড়েছে, তেমনি জিএসডিপিও বাড়ছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মেলার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্যের বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। বিভিন্নভাবে আমাদের যেসব প্রচুর পলিসি আমরা করেছি, যাতে করে মানুষ বাইরের থেকে এসে খুব ইজ অফ ডুইং বিজনেস, এখানে স্বাগত পোর্টাল আমরা করেছি। আরামসে স্বাগত পোর্টালে কেউ যদি অ্যাপ্লাই করে উইদিন 30 ডেজের মধ্যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে যাতে ওরা এনওসি পেতে পারে, সেই সুবিধা পর্যন্ত আমরা করেছি। আগে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, এতে করে মানুষ হয়রান হতো। এখন সেই কারণেই আমাদের এখানে অনেকগুলো আমরা পলিসি, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 আমরা করেছি। ট্রান্সফর্মিং দ্য ত্রিপুরা দ্য স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি 2024 আমরা করেছি। ত্রিপুরা স্টার্ট আপ পলিসি 2024 সেটাও আমরা করেছি। উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম উন্নতি, সেটাও আমরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, আমরাও সেই দেশে আমরা কাজ করেছি। টিপিস, যেটাকে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ স্কিম, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, সেই ব্যবস্থা আমরা করেছি। শুধু তাই নয়, আমরা ইপাত নামে, অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা, বাইরের থেকে যদি কেউ আসতে চায় তাহলে এই এজেন্সির সাথে কথা বলবে, তার ইন্টিগ্রিটি সম্পর্কে খবর নেবে, সেইভাবে আমাদের তাদেরকে অ্যালাউ করা হবে জমি দেওয়া, লিজ দেওয়ার থেকে আরম্ভ করে ইনসেন্টিভ দেওয়ার থেকে, ইভেন তারা যদি গ্যাসের যদি প্রয়োজন হয় গ্যাসেরও সাবসিডি দেওয়া যায়, ইলেকট্রিসিটিরও আমরা সাবসিডি আমরা দিচ্ছি। বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে ত্রিপুরাতে মানুষ বাইরের থেকে আসতে পারে, এবং আমি আশা করি যে আগামী দিন আমরা যেভাবে আমাদের দপ্তর এবং আমাদের সরকার কাজ করছে, এখানে